মাঝারি পুঁজির এক হাড্ডাহাড্ডি লড়াই দেখল ক্রিকেট প্রেমীরা। নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 156 রানের পুঁজি পায় নামিবিয়া। জবাবে ডাচ ব্যাটাররা শুরুতে চাপে থাকলেও মিডল অর্ডারের দৃঢ়তায় জমে ওঠে ম্যাচ। দুই দলই লড়াই করে শেষ পর্যন্ত। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে এবারে বিশ্বকাপ শুরু করেছিল নেদারল্যান্ডস ক্রিকেট দল, তাই আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তারা। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল আফ্রিকার দেশ নামিবিয়া। ইনিংসের তৃতীয় ওভারে আরিয়ান দত্তের কুইকার ডেলিভারি সামনে বেড়ে খেলতে গিয়ে মিস করেন ব্যাটার লোরেন স্টানক্যাম্প। সেখান থেকে তাকে স্টাম্পিং করে সাজঘরে ফেরান কিপার এডওয়ার্ডস। সেই ধাক্কা সামনে দলের হাল ধরেন জান ফ্রানলিঙ্ক এবং নিকোল ইয়েটন। চতুর্থ ওভারে এক ছক্কা ও এক চার হাঁকান তারা। পাওয়ার প্লে শেষে নামিবিয়ার স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 40 রান। এরপর বাউন্ডারির চেয়ে সিঙ্গেলে জোর দিয়ে ধীরে সুস্থে এগিয়ে যেতে থাকেন এই দুজন। দশম ওভারের প্রথম বলে এসে ডাচদের ব্রেক থ্রো এনে দেন বেন বিক। তার বলে ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন 26 বলে 30 রান করা ফ্রাইনলিঙ্ক। ক্রিজে এসে আজ শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক জিরাট এরাসমাস। 12তম ওভারে এক ছক্কা ও 2 চারের সাহায্যে আনেন 16 রান। যদিও সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এই ডানহাতি ব্যাটার। পরের ওভারেই তাকে বিদায় করেন ডিলিডে। তার বলে বড় শট খেলতে গিয়ে আরিয়ানের হাতে ক্যাচ দিয়ে 9 বলে 18 রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। আরেক প্রান্তে উইকেট বাঁচিয়ে খেলতে থাকা ওপেনার নিকোল ইয়েটন আউট হন 38 বলে 42 রান করে। 16তম ওভারে জোড়া ছক্কা হাঁকান জেজে স্মিথ। তার কাছ থেকে আসে 15 বলে 22 রানের কার্যকরী ইনিংস। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নামিবিয়া, যার সুবাদে নির্ধারিত ওভার শেষে 156 রানের পুঁজি পায় তারা। জবাব দিতে নেমে প্রথম 2 ওভারে ভালো গেলেও তৃতীয় ওভারে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। বার্নার্ড সোলজের ব্যাক অফ লেন্থের ডেলিভারি খেলতে গিয়ে এরাসমাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 8 বলে 7 রান করা অভিজ্ঞ ডান হাতে ওপেনার ম্যাক্সো দাউদ। যদিও সেই ধাক্কা সামলে দারুণভাবে নামিবিয়ার বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন মিচেল লেভিট। বাজদি লিডকে সঙ্গে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। তবে সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এই ব্যাটার। ষষ্ঠ ওভারে 15 বলে 28 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেট হারিয়ে 50 রান। লেভিটের বিদায়ের পর ধীরে ধীরে রানের গতি কমে যায় তাদের। সিঙ্গেল ও ডাবলসের উপর জোর দেন তারা। সেখান থেকে ধীরে সুস্থে খেলতে থাকেন বাজদির লিডে এবং কলিন অ্যাকারম্যান। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 80 রান। 11তম ওভারে ম্যাক্সের উপর চড়াও হন এই দুজন। সে ওভারে আসে 13 রান। 14তম ওভারে 28 বলে 32 রান করা অ্যাকারম্যানকে ফিরিয়ে নামিবিয়াকে ব্রেক থ্রো এনে দেন নিকোল ইয়েটন। তবে খানিক পরে জেজে স্মিথের বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন ডিলিডে, যেটি তার টি-20 ক্যারিয়ারে 5ম অর্ধশতক। এরপর আর বড় কোনো বিপদ আসেনি নেদারল্যান্ডস শিবিরে। বাকি ব্যাটারদের দৃঢ়তায় সহজেই টপকে যায় নির্ধারিত লক্ষ্য, অর্থাৎ টুর্নামেন্টের প্রথম জয় পায় ডাচরা। পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে এবারে বিশ্বকাপ শুরু করেছিল নেদারল্যান্ডস ক্রিকেট দল, তাই আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ।